এত রং আলো তবু কেন কালো মেট্রোতে থেকে যায় ঘামে ভেজা মানুষ স্বপ্ন বুকে বারবার কেন থমকায় তোমরা কেউ ভালো নেই তবু বলে যাও ভালো আছি বেশ যতখানি পাও তার বেশি চাও চেয়ে চেয়ে হও নিঃশেষ হাসি হাসি মুখে দুঃখ ভরা সুখে ভুলে থাকো হৃদয়ের ক্লেশ তোমরা কেউ ভালো নেই তবু বলে যাও ভালো আছি বেশ অন্তত ডিনারটা খেয়ে যেতে পারতে। কিছু একটা খেয়ে নেব। শুধু ডিনার করার জন্য এখানে থাকার কোনো মানে হয় না। কোনো কিছুর অজুহাতে কিছুক্ষণ সময় যদি আমরা একসাথে থাকি দোষের কি? দোষের কথা বলছো? তুমি আর আমি আছি, কিন্তু নেই আমাদের একমাত্র সন্তান। জীবিত থেকেও কাছে নেই, দূরে থেকেও সুস্থ নেই। এই দোষ আমরা কিভাবে এড়াবো সপু? অনেকদিন পর তুমি আমাকে সপু বললে। এই সপুটাকে তুমি বিরক্ত হতে এই প্রথম অনেক দিন পর সপু ডাকে তুমি তৃপ্তি পেলে। আসি। মাইশা চলে যাওয়ার পিছনে তোমার কোনো ধরনের সম্পৃক্ততা থাকলেও থাকতে পারে। ওসব তোমার রাজনৈতিক মারপ্যাচের কথা। মেয়ে চলে যাবে তার পিছনে মায়ের ইন্ধন থাকবে? একেবারে যে উদ্ভট তা কিন্তু বলা যাবে না। কোনো কোনো মা আছে তারা মনে করে যে নিজেরা সংসারে সারাটা জীবন বঞ্চিত হয়েছে, প্রতারণার শিকার হয়েছে, তার নিজের মেয়ে যেন এ থেকে বাঁচতে পারে। বাহ, খুব ভালো তো। মেয়েকে বাঁচানোর জন্য মেয়েকে অনিশ্চিত পথে এগিয়ে দেবে মা। সারা জীবন নোংরা চিন্তা করেছো, এখনো করছো। এখন আমি যদি বলি তুমি চাও না মায়েশাকে খোঁজ করতে? তাহলে তুমি কালকের মধ্যে বিষয়গুলো আমাকে জানাও। স্যার। হ্যাঁ, একটু বলো কি খবর? জি লিডার, আপনাদের দোয়ায়। আমাদের কি আর দোয়া করার সময় আছে? এখন তো দোয়া চাইতে চাইতেই দিন কাটছে। কেন, কিছু হয়েছে? মানে আমার মেয়েটা যে আবার, কেন তুমি শোনোনি? কই না তো। তুমি নানান কাজে ব্যস্ত, অনেক কাজ নিয়ে তোমাকে থাকতে হয়। সরি লিডার, আসলে না না না, এটা সরি হওয়ার কিছু নেই। বরং এটা শুনে ভালোই লাগছে যে এখনো কেউ কেউ ব্যাপারটা জানে না। আর কেউ না জানার আগেই যাতে বিষয়টা নিয়ে একটা ফয়সলা করা যায়, তাই তোমাকে খবর পাঠিয়েছি। আপনার আসাদ কই? আমি তোমার হেল্প চাইছি। না, সে না হয় ঠিক আছে, কিন্তু আপনার লোক কে কোথায় আছে সেটা জানা থাকলে কাজের সুবিধা হয়। তুমি কি আমার আপন না? আপন তো অবশ্যই, তবে নিজস্ব না, পেইড। কাজ হয়ে গেলে ভাড়া মিটিয়ে দিলেই সব শেষ। বাহ, চমৎকার। হ্যাঁ শোনো। জি বলেন লিডার। বিধি, বিধি, আতিক বাবাজি আসছেন। আচ্ছা, বসেন বাবাজি। আস্তে আস্তে। কেমন আছেন আতিক ভাই? আপনি হঠাৎ এই সময়? তোমার সঙ্গে দেখা করতে আসবো, সেটাও সব সময় সময় ধরে করতে হবে না, আপনি অসময়ে কখন আসেন না তো, তাই। তুমি তো কখন আসতে বলো না। রাতে নিতে আসলে বলো যে আমি একাই যেতে পারতাম। শুধু শুধু কষ্ট করে আসেন তো, তাই বলি। যার জন্য কষ্ট করতে ভালো লাগে তাই। বাবা, আমাদের একটু নাস্তা দাও তো। দিতাছি মা। কষ্টের কথা বললে কেন? আতিক ভাই, আচ্ছা আমার প্রোগ্রামগুলোর কি খবর বলেন তো? বাজার পড়ে যায়নি তো?
কার বাজার? তোমার? কি যে বলো না, তোমার গানই কি সব? লোকে কি কেবল তোমার গানই শুনতে যায়? তবে আর কি? এক নজর শুধু তোমাকে দেখতে। হ্যালো, হ্যালো বিথি, কি ঘুমিয়ে পড়েছো? জি না আতিক ভাই, কোনো জরুরি কথা? না, আজকের গানগুলোতে সবাই বেশ মজা পেয়েছে। হোটেল কর্তৃপক্ষ বলেছে আরো বেশি বেশি সময় দিতে হবে। সেটা কি সম্ভব? দেখেন আতিক ভাই, সেটা তো দিনের বেলায় বসে প্রফেশনাল জায়গা থেকে কি হবে সেটা বসে ঠিক করে নিতে হবে। এখন ফোনে ফোনে কি এত বড় একটা ডিলিংস করা সম্ভব? না, তা তো যাবে না, কিন্তু আমি কি তোমাকে এভাবে ফোন করতে পারি না? না করলে ভালো হয় না? তুমি কি কিছু বুঝতে পারো না বিথি? আমি যে তোমার জন্য কত কিছু করতে পারি। হ্যাঁ আতিক ভাই, আমি বুঝতে পারি, কিন্তু আপনারা তো বুঝতে হবে যে আসাদের একটা পিছু টান তো থেকেই যায়। কি বলছো বিথি? ওই গুণটাটার জন্য তুমি? বাবা আমি আসছি। হ্যাঁ আসছি। আতিক ভাই, বাবা আমাকে ডাকছে, আমি আপনার সাথে পরে কথা বলি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ফ্ল্যাটে ওঠার ব্যাপারে কি সিদ্ধান্ত দিয়েছো? তোমাকে যা দিয়েছি। আচ্ছা বিথি, ধরো আমাদের কোনো সম্পর্ক নেই, আমি তোমার পরিচিত একজন, সেই হিসেবে তো আমি তোমাকে পরামর্শ দিতে পারি, পারি না? পারো, অবশ্যই পারো। তাহলে এরকম কথা বলছো কেন তুমি? তুমি তো আমাকে পরামর্শ দিচ্ছ না, দিচ্ছ সিদ্ধান্ত। তাছাড়া আমার পরিচিত একজন মানুষের কাছ থেকে আমি সিদ্ধান্ত কেন নিব আসাদ? বিথি, এটা একটা পুলিশ কেস, তুমি হসপিটাল ছেড়ে অন্য কোথাও যে উঠলে সেটা তোমার জন্য বিপদ হবে। আমার বিপদ হলে তোমার বিপদ বাড়বে, তাই তো? ভাই, তোমার বিপদ কমানোর জন্য তোমার নেতার জন্য আমাকে তাই কেন আসাদ? তোমার বিপদ কমানোর জন্য তোমার নেতার জন্য আমাকে কেন থাকতে হবে? আমার সাথে সম্পর্কহীন একটা মানুষের জন্য আমাকে এত কিছু কেন করতে হবে আসাদ? কাপুরুষ, যে পুরুষের গা ঢাকা দিয়ে থাকতে হয় সে তো কাপুরুষ। আবার
হ্যালো, হ্যালো বিথি, আমি আসাদ। তুমি কোত্থেকে? তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। বলো। সামনাসামনি বলতে চাই। পলাতকের সাথে সামনাসামনি কিভাবে কথা বলবো? আর 10 মিনিট পর তোমাকে আমি মিস কল দেব, দরজাটা খুলে দেবে, আর এই নাম্বারটা সেভ করে রাখো। রাখছি। হ্যালো হ্যালো। কি অবস্থা নীল? কিছু বললে কানে যাবে? বলেন বড় ভাই, অনেক কড়া পাখি। গৌরনদী কই? গৌরনদী বরিশালে। গুড। ছেলের নাম রায়হান। কি নাম? রায়হান। গুড। আমাদের এক নেতার জামাই। নেতার মেয়ের জামাই, মেয়ের নাম মাইশা। তুমি কিভাবে জানো? খোঁজ নিতে হবে, মাইশা আবার রায়হানের কাছে ফিরে গেছে নাকি। তো তুমি জানো কিভাবে? আমি এই অপারেশন করতে পারবো না। আমার ঢাকায় পার্মানেন্ট একটা অপারেশন আছে, এটাই বিল্টু ভাইকে করতে বলেন। আমি বলছি নীল, এ কাজটা তোমাকেই করতে হবে। আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? আমি তো ভয় পাওয়ার জন্য বাসা থেকে বের হইনি, আমি মানুষকে ভয় দেখানোর জন্য বের হয়েছি। আমার ঘুম পাচ্ছে, আমি কি যেতে পারি? যাও। শোন, তুই বস। না মানে কাঁচা বস তো, হঠাৎ আমাকে যদি ফিরিয়ে দাও তাহলে 2টো লাশ পড়বে, আর যদি ফিরিয়ে না দাও তাহলেও 2টো লাশ পড়বে। একই কথা। সংখ্যার দিক থেকে সমান, কিন্তু পরিচয়ের দিক থেকে ভিন্ন। আমি কি জানতে পারি আমি কোন লিস্টে আছি? কিন্তু জানার পর অন্যদের নাম জানতে চাইবে না তো? সারাদিন বড় খাটনি গেল, কালকে আবার খুঁজতে বেরোতে হবে। ঘুমোতে যাবে না? ঘুম? আচ্ছা মুখে, তোমার মনে আছে আমরা কত রাত না ঘুমিয়ে কাটিয়েছি? তখন তুমি আর আমি একা ছিলাম, এখন আমাদের মাঝে আর একজন আছে, থেকেও সে আমাদের মাঝে নেই। তাকে খোঁজার দায়িত্ব এখন আমার কাঁধে। মুখে দেখো, ছবিটা সুন্দর না? হ্যাঁ বেশ, তবে ছবিটা তুমি উল্টো করে টাঙিয়েছো। উল্টো কোথায় দেখলে? আঁকিয়ে যেভাবে এঁকেছে আমি ভিন্ন চোখে দেখছি। উল্টো না, ঠিকই আছে।
সময় মানুষের পরিমিত ঘুম দরকার। তুমি ঘুমোতে যাবে না? তুমি এখানে সোফায় ঘুমিয়ে, আমি এখানে খাটে, এটাকে তুমি ঘুম বলো মুখি? আপাতত তাই হোক। নীল যদি মেনে নেয় তখন তুমি আমি এক বাসায় কেন, এক রুমে আবার ঘুমাবো। নীল কোনোদিন আসবে না। আসতে তো পারে। আমার মনে হয় কি জানো, নীলের ফিরে আসাটা এখন আর হাতে নেই। কি অবস্থা বাবার? এখন তোমাকে যেতে হবে আসাদ। আজ অন্তত আমি থাকতে আসিনি, যাব। একেবারেই কি যাব? এছাড়া আমি আর কিছু ভাবতে পারছি না। আমার দিকে তাকিয়েও কি না? সেই জায়গাটা তুমি রাখো না আসাদ। রাখতেই তো এসেছি বিথি। এত জোরের সঙ্গে কথা বলছো কেন? এত জোরের সঙ্গে কথা বলার অধিকার কি তুমি রাখো আসাদ? মুখ তোমার, প্রাণ তোমার, ধরে নিলাম অধিকারটাও তোমার, কিন্তু নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ তো অন্য কারো হাতে। আমাকে একটা পানি খাওয়াতে পারো বিথি? আচ্ছা, তুমি কি শুরু করলে? তুমি মিছিমিছি আমাকে রোগী বানিয়ে রাখছো কেন? তুমি আমার শরীরে তাপ দেখলে কোথায়? তাপ তো দেখা যায় না, অনুভব করতে হয় সপু। উফ, এই সপু নামটা আমাকে ডেকো না তো। আমি আসলে কিন্তু একদম পছন্দ করি না, আমার খুব রাগ লাগে। আচ্ছা ঠিক আছে, আর বলবো না শম্পা। আমি কিন্তু ভেবেছিলাম তুমি বলবে সপু, আর তোমাকে সপু বলবো না। তোমার ঘুমাতে হবে শম্পা। আরে আশ্চর্য, আমার টেম্পারেচার আগে কমতে হবে না, তারপর তো ঘুম। শম্পা, তার আগে তোমাকে ঘুমোতে হবে। কাল সকালে এক জায়গায় যাব, নীলের খোঁজ পাওয়া গেছে। প্লিজ শম্পা। তুমি আসলে নীলের কোনো খোঁজই পাওনি। তুমি প্রত্যেক দিন মিছিমিছি বাইরে যাও আর সময় কাটিয়ে আসো। আচ্ছা, তুমি কাঁচা টাচা খাও নাকি? আচ্ছা, কি আবল তাবল বকছো বলো তো? ঘুমাও। আচ্ছা ঘুমাবো, কিন্তু একটা শর্ত আছে, তুমি এই ঘরে ঘুমাবে। আমি ঘুমালে তুমি ঘুমাবে তো? আমি এইটাই চেয়েছিলাম, তুমি রাজি হয়েছো, এটাতে আমি খুশি। থাক, তুমি ওই ঘরে গিয়ে ঘুমাও, ড্রয়িং রুমে। নীল আবার যদি সকালে আসে না, হয়তো মন খারাপ করতে পারে।